এখন রাত্রি 11টা বাজে, মিষ্টির দোকানে আছি। মানে এই দোকানে এত মেশিনারিজ, মানে কোনো জিনিসটাই দেখতে পাচ্ছি না যে হাতে তৈরি হচ্ছে, সম্পূর্ণটাই মেশিন। এই দেখুন, এইখানে একটা মেশিন, এইগুলো হচ্ছে একটা মেশিনে, এই যে মেশিন চলছে, দইটা পর্যন্ত এই মেশিনে বানাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে আমাদের নিজেদের যেন কিছুই করতে হচ্ছে না, সবটাই করে দিচ্ছে মেশিন। আমরা সকলেই জানি বর্ধমানের সীতাভোগ মিহিদানা বা শক্তিগড়ের ল্যাংচার মতো রানাঘাটের পান্তুয়া হলো জগৎ বিখ্যাত। আর সেই পান্তুয়া যে কি করে বানানো হয় আর কেনই বা এত টেস্ট, সেটা জানার জন্য হাজির হয়ে গিয়েছিলাম রানাঘাটের সব থেকে বিখ্যাত দোকানটিতে। এটা কি দাদা? এটা বেক বোম্বে রোল। এটা সেকা হয় উনুনে, বেক ওভেনে এটাকে সেকা হয়। এটা অত্যন্ত সুস্বাদু, খুব টেস্টি, খুব চলছে, হট কেকের মতো এটা বিক্রি। ছানা মাখা থেকে শুরু করে লেচি কাটা, গোল্লা পাকানো, দই বসানো, এমনকি সিঙ্গারার আলুর খোসা ছাড়ানো পর্যন্ত সবটাই এখানে হয় মেশিনের সাহায্যে। চলুন এসবের পাশাপাশি আজ দেখে নেব জগৎ বিখ্যাত পান্তুয়া কি করে তৈরি হচ্ছে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। শিয়ালদা থেকে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট বা গেদের লোকাল ধরে চলে আসুন রানাঘাট। স্টেশন ছেড়ে বাইরে বেরোলেই চোখে পড়বে বেশ কিছু মিষ্টির দোকান। প্রত্যেকটা দোকানেই তৈরি হয় পান্তুয়া। আজ আমি কিন্তু যাব বিশেষ একটি দোকানে। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই টোটো ধরে নিন, বলতে হবে বরুণ খাঁয়ের মিষ্টির দোকান যাব। 3 মিনিট মতো সময় লাগবে, আর টোটো ভাড়া নেবে 10 টাকা। ইচ্ছে হলে 5-7 মিনিট হেঁটেও পৌঁছতে পারেন এই দোকানে। আমি এখন চলে এসেছি রানাঘাটের দক্ষিণ পাড়া রানাঘাট সুইটসে। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে টোটোকে বলতে হয়েছে যে বরুণ খাঁয়ের মিষ্টির দোকান যাব। একদম সামনে নামিয়ে দিয়েছেন। জাস্ট 2 মিনিটের পথ বাই টোটো চলে এসেছি বরুণ খাঁয়ের দোকান। এই দোকান 40 বছরের পুরনো। আর এখানকার যেহেতু পান্তুয়া বিখ্যাত, বিশেষ করে রানাঘাটের পান্তুয়া যেহেতু আমি মেকিংটা দেখাবো, তার জন্য বিকালবেলা আমি এসেছি। এই যে অলরেডি দেখছেন ছানা আসতে শুরু করে দিয়েছে। এই যে দাদা ছানা নিয়ে এসছেন, ছানা যাচ্ছে, এরকম প্রচুর ছানা এসছে। দেখুন এখানে প্রচুর ছানা যাচ্ছে। এই হচ্ছে মিষ্টির দোকানের কিচেন, যেটা এখানে এই ছানা অলরেডি দেখুন, এর আগেও প্রচুর ছানা চলে এসছে, প্রচুর ছানা এর আগে এসছে, সেসব রাখা আছে। এই যে গামলায় করে রাখা আছে প্রচুর ছানা এখানে। এরপর এখনো 10 জন মতো আসবেন, মানে অলরেডি 6-7 জন ছানা দিয়ে চলে গেছেন। 10 জন দিয়ে গেছেন, 10 জন মতো ছানা দিয়ে চলে গেছেন, এখনো 10-12 জন আসবেন। মানে প্রচুর পান্তুয়া তৈরি হয় শুধুমাত্র রাত্রে, প্রত্যেক দিন। দোকানে ঢুকতেই প্রথমে নজরে এলো নানান রকম নোনতা থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি। আর দাদা এটা কি এখন যেটা করছেন? এটা বেক ক্ষীর চপ। এটাও ওভেনে এটাকে সেকে করা হয়। এটা ক্ষীর আর ক্ষীরের প্রলেপ দিয়ে এটাকে করা হয়। এটা অত্যন্ত সুস্বাদু। এটাও মিষ্টি কি হালকা না খুব? হ্যাঁ, হালকা, একদমই হালকা মিষ্টি এগুলো। একটু সন্ধে হতেই শুরু হয়ে গেল মিষ্টি তৈরির তোড়জোড়। চোখে পড়ল গামলা গামলা রস, শাড়ি দিয়ে সাজানো। পান্তুয়ার জন্য মোটা রসও তৈরি করে রাখা। তবে পান্তুয়া তৈরি হবে বেশ রাত্রির করে। তার আগে শুরু হলো অন্যান্য মিষ্টির কাজ। আমি যেহেতু খানিকটা আগে চলে এসেছি, তাই এখনো পান্তুয়া তৈরি যে প্রক্রিয়াকরণ সেটা এখনো শুরু হয়নি। এখন চলছে রসগোল্লা তৈরির কাজ। আমরা দেখেছি কি হাতে পাকানো হয়, লেচি কাটা হয়, সব কিছু হাতে। কিন্তু এখানেই প্রথম দেখলাম, যেটা আমারও ভীষণ ভালো লাগছে, এই প্রথম দেখলাম, সেটা হচ্ছে মেশিন হচ্ছে লেচি কাটা, এবং সেটাকে একদম সফট করে লেচি কেটে এ দেখুন দাদার কাছে বেরিয়ে যাচ্ছে। ছানা মাখার কাজও দেখলাম মেশিনেই করা হচ্ছে। এত সব অভিনব আদব কায়দা যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। রাত 9টা নাগাদ বিভিন্ন রকম মিষ্টি তৈরির কাজ চলছে পুরো দমে। দেখতে দেখতে এক জায়গায় চোখে পড়ল মাখা সন্দেশ মাখার কাজটাও পর্যন্ত মেশিনে করা হচ্ছে। এক নাগারে এতক্ষণ মিষ্টি তৈরির জায়গায় থাকার দরুন মিষ্টি খাবার থেকে মিষ্টি তৈরির আদব কায়দা দেখার দিকেই যেন ঝোঁকটা বেশি হয়ে দাঁড়িয়েছে। ভ্যারাইটিস মিষ্টি তৈরি দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে গেছে টেরই পাইনি। এখন রাত্রি 11টা বাজে, মানে বেজে গেছে। মিষ্টির দোকানে আছি, মানে এই দোকানে এত মেশিনারি, কোনো জিনিসটা তো দেখতে পাচ্ছি না যে হাতে হচ্ছে, সম্পূর্ণটাই মেশিন।
দেখুন এখানে একটা মেশিন, এইখানে মেশিন, এই যে মেশিন চলছে, দইটা পর্যন্ত এই মেশিনে বানাতে দেওয়া হয়েছে। এইখানে এত মানুষজন কাজ করছেন, একদম গমগম করছে দোকান। এই দেখুন এখানেও একটা মেশিন আছে, এই মেশিনে মেনলি ক্ষীরটা বানানো হয়। এই যে দেখছেন, এই এখানে একটা মেশিন, প্রচুর ডিস্টারবেন্স, আওয়াজ প্রচুর, হয়তো সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। রিয়েলি ভীষণ ভালো লাগছে যে এই জিনিসটা এই প্রথম আমি দেখতে পাচ্ছি। এই 11টার পরই শুরু হলো পান্তুয়া তৈরির কাজ। পান্তুয়া তৈরির প্রত্যেকটা উপকরণের ভাগ একেবারে ঠিকঠাক হওয়া প্রয়োজন। 2 কিলো ছানার সাথে মেশানো হয় 500 গ্রাম ময়দা, তার মধ্যে দেওয়া হয় বড় এলাচের দানা, দোকানেই তৈরি করা ভালো মানের খোয়া ক্ষীর, ডাস্ট করা চিনি, আর পান্তুয়ার ভিতর যাতে একটু ফাঁপা মতো বা জালি মতো হয় তার জন্য দেওয়া হয় খাবার সোডা। মেশানো হয় বেস্ট কোয়ালিটির গাওয়া ঘি। এরপর সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালো করে মাখানো হয়। এই যে ঘিটা ইউজ করা হচ্ছে, ঘিটা কিন্তু দুর্দান্ত সেন্ট, মানে এই ঘিটা নাকে দিয়েই বোঝা যাচ্ছে যে কি ঘি এখানে ইউজ করা হয়। রিয়েলি দুর্দান্ত ঘি। মিশ্রণটি একেবারে সফটভাবে মাখানো হয়ে গেলে একটা তাল করে পাশে রেখে দেওয়া হয়, আর এই তালটাকে বলা হয় পান্তুয়ার খামি। এই একই রকমভাবে বারবার করে খামি প্রস্তুত করা হয়। এরপর এই খামির তাল নিয়ে গিয়ে ফেলা হয় সেই মেশিনে, যেখানে পান্তুয়ার লেচি কাটা থেকে শুরু করে একেবারে পাকিয়ে নিয়ে পান্তুয়ার আকারে রূপ দেওয়া হয়। এই মেশিনেরই সেটিং একটু আধটু চেঞ্জ করে লটস চমচম থেকে শুরু করে আরো নানান ধরনের আইটেম বানানো হয়। 7 টাকা বা 10 টাকা পিসের পান্তুয়া মেশিনে বানানো গেলেও 15 টাকা মূল্যের পান্তুয়া কিন্তু হাতেই বানানো হয়। মেশিনের থেকে মানুষের অভিজ্ঞতার মূল্য যে অনেক বেশি তার ছোট্ট একটা প্রমাণও এখানে পেলাম। এই দাদা বহু বছর মিষ্টি তৈরির কাজে যুক্ত থাকার দরুন হাতের কায়দায় আন্দাজে এমনভাবে লেচি কাটছেন যে প্রত্যেকটা লেচির ওজন একেবারে নিখুঁত সমান হচ্ছে। একটা ক্ষেত পান্তুয়া হয়ে যাবার পর যে ডালদা থাকে, সেই ডালদা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, কিন্তু তার মধ্যে আবার পান্তুয়া যদি দেওয়া হয় কাঁচা, সেটা কিন্তু হয় না। তার জন্য ওর যে মানে ডালদার যে টেম্পারেচার সেটা খানিকটা কমাতে হয়, যার ফলে নতুন দেখুন আবার ডালদা এর মধ্যে দেওয়া হচ্ছে, তার মধ্যে পান্তুয়ার পাকগুলো দেওয়া হবে। এরপর পাকানো লেচিগুলো মেশিন থেকে তুলে এনে ডালদার মধ্যে ছেড়ে দেওয়া হয়। একধারে দেখলাম প্রচুর ডালদা মজুত করা রয়েছে, যা দেখে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ মিষ্টি রোজ এখানে তৈরি হয়। লেচিগুলো ডালদায় ছাড়ার পরই কিন্তু ডুবে যায়। এরপর ডালদা গরম হওয়ার সাথে সাথে হাতা দিয়ে ঠিক এরকম ভাবে নাড়ানো হতে থাকে। মিনিট 2 নাড়াবার পরই সেগুলো ওপরে ভেসে ওঠে। এরপর ছাঞ্চা বা খুন্তি দিয়ে নন স্টপ নাড়িয়ে যাওয়া হয়। মাঝে শুধু 2-1 বার আঙুল দিয়ে টিপে দেখে নেওয়া হয় ভিতরের অংশে জালি জালি ভাবটা ঠিকঠাক এসেছে কিনা। ভিতরের অংশে যত জালি ভাব আসবে বা ফাঁপা মতো হবে ততই রস ভিতরে ঢুকবে। এরকম ভাবে নাড়াবার সাথে সাথে প্রতিটা মুহূর্তে লেচিগুলোর রঙের পরিবর্তন ঘটে। প্রথমে সাদা থেকে হলুদ, তারপর হলুদ থেকে লাল, লাল থেকে ধীরে ধীরে কালো রঙে রূপান্তরিত হয়। ভাজা পান্তুয়া প্রথমে এনে ফেলা হয় আগে থেকে প্রস্তুত করে রাখা চিনির পাতলা রসে। এই পাতলা রসকে ময়রাদের ভাষায় বলা হয় ছল রস। সেখানে মিনিট 2 খুব ভালো করে নাড়িয়ে সেগুলোকে ফেলে দেওয়া হয় চিনির মোটা রসের মধ্যে। এরপর 15 টাকা দামি পান্তুয়ার মধ্যে ঢালা হয় গাওয়া ঘি, যা 7 টাকা বা 10 টাকা দামি পান্তুয়ার মধ্যে দেওয়া হয় না। আর এই ঘি ঢালার সাথে সাথেই শেষ হয় পান্তুয়া তৈরির প্রক্রিয়া। এতক্ষণ ধরে যে পান্তুয়া তৈরি দেখলাম, এই যে পান্তুয়া রসে চোবানো হলো, এই অবস্থায় আজকে কিন্তু সারা রাত্রি থাকবে। সারা রাত্রি ধরে এই রস পান্তুয়ার মধ্যে ঢুকবে, তারপর এটা কালকে সকাল থেকে বিক্রি শুরু হবে। চারিদিকে মিষ্টি তৈরি হচ্ছে, এতক্ষণ ধরে মিষ্টি তৈরি দেখলাম, বিশেষ করে পান্তুয়া তৈরি সমগ্র জিনিসটাই দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এত সুন্দর মানে গন্ধে মমা করছে মিষ্টির, মানে লোভ তো লাগবেই। তাই একটা মিষ্টি দাদা বললেন এখানে খেয়ে যেতে। এই যে দাদা দিয়ে দিয়েছেন একদম 15 টাকা পিসের পান্তুয়া। এত রাত্রি হয়ে গেছে তার জন্য দাদা বলি একটা দিতে, দাদা একটাই দিয়েছেন। দেখুন 15 টাকার
পিস, সাইজটা কিন্তু যথেষ্ট বড়, দেখুন সাইজটা বেশ বড়, একদম রস ঝরছে। যদিও এটার মধ্যে মনে হচ্ছে এখনো খুব বেশি রস ঢোকেনি, কারণ এটা আমি বললাম যে সারা রাত্রি রস ঢুকবে, তারপর সকালবেলা বিক্রি হবে। দেখি খেয়ে আপাতত টেস্টটা তো ভালো লাগবেই, যা গন্ধ উঠেছে অসাধারণ, রিয়েলি অসাধারণ। মানে কলকাতায় বসে এইরকম পান্তুয়ার টেস্ট পাওয়া রিয়েলি মানে অসম্ভব। আপনারা আসুন, খেয়ে দেখুন একবার রানাঘাটের এই পান্তুয়া। ধরুন আপনি বাইরে থেকে ফোন করে কথা বললেন যে আমি এত পিস মাল লাগবে, ও কোনো অকেশনে বা কোনো বিয়েতে পারপাসে আর কি, কোনো অর্ডার আর কি, সেক্ষেত্রে আমরা আপনাকে স্টেশন অবধি আপনাকে পৌঁছিয়ে, ধরুন কলকাতা থেকে আপনি ফোনে অর্ডার দিলেন, সেক্ষেত্রে আমরা স্টেশনে আপনার শিয়ালদা স্টেশনে পৌঁছে দিলাম, সেখানে আপনি অনলাইন পে করে দিলেন অথবা অন স্পট ওনাকে হাতে টাকা হ্যান্ড ওভার করে দিলেন, আমরা আপনাকে সমস্ত মালটা পৌঁছে দেবো শিয়ালদা স্টেশন পর্যন্ত, কিংবা ব্যারাকপুর, যেখানে যে স্টেশনে মানুষ অর্ডার দেবে। ধরুন কেউ নৈহাটি থেকে করলে আমরা নৈহাটি দিয়ে পৌঁছে দেবো স্টেশনে। বলে রাখি, প্রতিদিন সকালবেলায় এই দোকানের কচুরি আর বিশেষ করে তরকারি স্থানীয় বাসিন্দাদের ভীষণ প্রিয়। এখানেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। তরকারির সমস্ত আলুর খোসা মেশিনেই ছাড়ানো হয়। এসব কারণে দিনের সর্বদাই এই দোকানে ভিড় লেগেই থাকে। মিষ্টি প্যাকিংয়ের ব্যাপারটাও এখানে বেশ অভিনব। নমস্কার, আমি বরুণ খাঁ, এই রানাঘাট এই দোকানের কর্মকর্তা। আজকে সেই জায়গায় মোটামুটি চায়ের দোকান, কয়লা গোড়ার থেকে আরম্ভ করে শীতকালে ভাজাভুজি আরম্ভ করে আজকে এই প্রতিষ্ঠাটা দাঁড় করি এখানে। এবং রানাঘাট বাজারে যা মিষ্টির দোকান আছে তার থেকে পান্তুয়া আমরা চেষ্টা করি ভালো করবার, এবং রানাঘাট বাজারে আশা করি আপনি আজকে খেলে কালকে আমার কাছে আসতেই হবে। আমি জিনিস নষ্ট মতন বা খারাপ জিনিস আমি করি না, এখানে ডেলি মাল তৈরি করি, ডেলি বিক্রি করি। আমার বাজারে এইটাই জরুরি, সন্ধ্যাবেলায় আমার প্রায় শেষ হয়ে যায়। আর আমি যখন মিষ্টি চালু করি, প্রথম 4 আনা রসগোল্লা, 4 আনা পান্তুয়া আর চপ সিঙ্গাড়া 1 আনা করে। দিন দিন এই পান্তুয়ার কদর বেড়েই চলেছে। আপনাদেরকেও বলবো, রানাঘাটের দিকে গেলে এই দোকানের পান্তুয়ার স্বাদ আস্বাদন করতে ভুলবেন না।